তুমি কি চুরি টুরি দিয়ে মারতেছ রে? এই যে কাম করছে রে, কাছে দিয়ে গলা নামাই তো দাও। কেন আমি কি করছি? লেডো যে আমার কপিয়া গলা নামাইবো? কি করছো বুঝো না না? এত বছর ধরে এই বাড়িতে আসছো, কেমনি যে তেল এই সামান্য বোতলের মধ্যে ঢালতে হয় এটাও শিখো নাই? কেন? আমি তো ভালো করে তেল ঢালছি, দেখেন এক ফোঁটা তেলও তো পড়ে নাই। ভালো করে ঢালছো না? ঠিক আছে, তেল মাটিতে পড়ে নাই, বোতল বায়া পড়ে নাই, ঠিক আছে মাইনা নিছি, কিন্তু কাগজটা ফালাইলে কেন? হ্যাঁ, আমার জিগাইছো? যাও কাগজটা নিয়ে হো। দেখো কতটি তেল বাইরে হয়। এটা কি তেল না? হাই হাই মা, ঘুরে ফিরে একই কাম করলো আবার। হ্যাঁ, প্যাকেটটা ফালাই দিছে। কেন প্যাকেটে তো আর তেল নাই, যা ছিল আম্মাই তো ঢাইলেই নিস। ভাই আপনারা কইছে তেল নাই? হ্যাঁ, খারাপ দেখাইতেছে। এই দেখেন, এটা যদি আমরা ফারি, এই দেখেন ফারার পরে এই যে রুটি, হ্যাঁ দেখছো, এটা দিয়ে একটা না আরো দুইটা রুটি বানানো যাইব। কি করছে এটা পলিথিনটা ফালাই দিচ্ছে, আর বুঝলাম না কাহিনী। হাই 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 রে, আমি জানি না শূন্য এত বড় একটা ক্ষতি করে ফেলাইলাম। হ্যাঁ খাইছে আমারে, এটা যেতে আর একটা না আর 3-4টা পরোটা ভাইজা ফেলান যাবো। মা করে নিয়ে আর পারতাছি না, এই হিসাব তোমরা বুঝাইতে বুঝাইতে আমার মাথাটা পাগল হয়ে যাইতেছে। তোমরা আর বুঝবা না, থাকো ভালো। তো কত দিতে লাগছে? হ্যাঁ দেখছেন? হ্যাঁ এমন কিপটার কিপটানি। ওই যে ওইটা আমার স্বামী রঞ্জু। দুনিয়ার কিপটা, এর থেকে কিপটা লোক আর পৃথিবীত হয় না। আর ওনার মা তো ওনার উস্তাদ। ভুল করে যদি পিঁপড়ায় ও একটা সিলির দানা খেলায়, ওটা সিপ্পা সিপ্পা সব রস বাইর করে। এই একা একা কি বক বক করতেছো তুমি? হ্যাঁ, নতুন বউ নতুন বউয়ের মতো থাকো। বুঝে দেখছো আমার মা কেমনে মারতাছে? সংসার এইভাবে চালাইতে না পারে মাই খেয়ে দিও। বুঝছি। যাও ঘরে যাও, যাই লুঙ্গি টুঙ্গি পরে আসো যাও। আমি এসব লুঙ্গি গেঞ্জি পড়তে পারবো না। ঠিক আছে, পরো লাগবো না, তাহলে যে এক কাপড় আইছে এক কাপড়েই থাকো। আসার কিছু কেমনি বাইরে উঠানে পড়ে গেছি। ও তোমার ভাঙে নাই তো আবার? এখন আমার জামা কাপড় কিনে দিবেন না? কে শাড়ি পরে 12 মাস থাকবো আমি? ওরে বাবা রে, সকালবেলা না স্যাডাং স্যাডাং কথা কইতাছিল, এক কাপড়ে একবার সারা জীবন থাইকা যাইবা। হ্যাঁ, তাহলে এখন আবার কাপড় চোপড় লাগবো কে তোমার? কি কানা নাকি? চুপকে দেখেন না? হ্যাঁ এই যে পড়ে গেছি, কাদা পড়ছে, পুরো শাড়ি ভিজে রইছে, এই শাড়ি ভিজা নিয়ে কেমন শুমু নাকি? ও বুঝে গেছে না? আচ্ছা তাহলে একটা কাম করো, ওই যে অনেকটা কাটতেছে না, ওই লুঙ্গি আর যে গেঞ্জি আছে কইরা পারতাম না। আমি লুঙ্গি গেঞ্জি জীবনে পড়তাম। লুঙ্গি গেঞ্জি পরবো নাকি? আমার ঘরে আমার মায় পরে, আমার ভাবি পরে, হ্যাঁ সমস্যা না, তোমার কি সমস্যা? দাও কইরা হোক। দেখেন আমি লুঙ্গি গেঞ্জি পড়তে পারতাম না। ওই টাকা দিয়ে আপনি আমার দরকার লাগে একটা 3 পিস কিনা দেন, ওইটাই পরমু। আরে বাবা রে, টাকা কি গাছে ধরে? হ্যাঁ শুনো, লুঙ্গি গেঞ্জির ব্যবসা হলো আমাকে নিজেও। তুমি যে দিন মন চায় ওই দিনই যেটা মন চায় এটা নতুন একটা একটা করে লুঙ্গি পরবা, গেঞ্জি পরবা, আবার ওইটি ধুইয়া মার লাগে নতুন করে আবার বেঁচে দিব। টেকাও গেল না, লুঙ্গিও পরা হইল। আল্লাহ, কোন পাপের কারণে যে আপনার মতন কিপটার লগে বিয়ে হইছে আল্লাহই জানে। তোমার যে বিয়া করছিল তো তোমার ভাগ্য ভালো, বুঝো নাই গা? আইছে লুঙ্গি পরা হলো। হ্যালো, কি হয়েছে তোমার? কও তো, ফোন দিলে পাম জানা কি লিগা? কি পরিবারে বিয়ে দিছ মা, এমন কিপটার কিপটা। ওরা এই যে লুঙ্গি আর ওই যে ইয়ের ব্যবসা করে দেখে আমার সারাদিনই ডিপিন্ডে রাখে। হ্যালো ওমা,
কাইটা গেছে মনে হয় টেয়া শেষ একটু টেয়া বেড়ে দেন তো। শয়তানে লারে আমার টেহা বলে এই আপনি কি কম তো হ্যাঁ এই 20-30 টাকা লাগে আপনি এমন কিপটামি করতেছেন এই টাকা জমায় কি আপনি কোটিপতি হইতে পারবেন? ছোট বালিক না বিন্দু বিন্দু জল থেকে করে তুলে কি জানো কোটিপতি অলরেডি আমি হ্যাঁ 15 লাখ 19,671 টাকা হয়ে গেছে বুঝছো কয়দিন পরে এটা 1 কোটি টাকায় রূপান্তরিত হইব হ্যাঁ। 1 কোটি টাকা রূপান্তরিত। এই শুনো আমি কম চালাক না বুঝো নাই তোমাকে এলাকায় কত যুবতী কারোই বিয়ে হয় না আমি বুঝ নিয়া তোমার বিয়ে করছি তাতে আমার টাকা পয়সা খরচ না হয় আমার একটা টাকাও খরচ হয় নাই না সময় গড়াই দিচ্ছি না টাকা দিচ্ছি কিছু হয় নাই বুঝো নাই কা পরে বড় বড় দালান তৈরি করবো তোমার একটা দিয়ে দিব দাও আপনার দালান বানান আর যাই বানান আপনার লাগে যাই থাকবো অল্প দিন শান্তি হইব না। চাচু চাচু রে কিছে আচ্ছা খালা আরে তো প্যান্টটা ছিঁড়ে গেছে গা আমার টাকা দাম নতুন প্যান্ট কিনবো। টাকা দাও শিখছে এই মার মতো শিখছে খালি টাকা দাও টাকা নাই চিনছে এই বেটা তোর এই প্যান্ট তোর 5 বছর পরে দেবো হ্যাঁ 5 বছর পরা যাবে সবাই নতুন প্যান্ট কিনতেছে আমিও নতুন প্যান্ট কিনবো। এই চুপ থাক তুই তোর আমি একটা সিস্টেম করে দিতেছি খা এখন তুই এই প্যান্ট অনেকদিন পরতে পারবি আমি এই পিন মারা প্যান্ট স্কুলে নিয়ে যাবো না। এই বেটা চুপ থাক এখন তোর স্কুলে দেবো না এই তুই পরতে যাবি না তোর প্যান্ট পরতে দেবি যা দৌড় আইসে আমার মতো একবার টেকা সারা কি তুই দিন না একবারে না এই লুঙ্গি গেঞ্জি পরে তো জীবন পার করা যাবে না। একটা বুদ্ধি বার করুন লাগবে কি করুন যায় আইসি সামার পকেট থেকে টাকা চুরি করুন কিছু জিগাইলে কম বাবার বাড়ি থেকে আনছে নাইলে জীবন পুরা তেজপাতা ঠিক তো ঘুমাইছে নাকি নাপটাই না ঘুমাই গেছে এইটাই সুযোগ হাতছাড়া করা যাবে না আস্তে আস্তে পাটে বা কোনো মতন একটা পাল্লি গেছে দুইটা কিপটা পকেটের মধ্যে দুইটা রেখা দেয় এই তো আরেকটা চেক করে দিই দশটা 10টা কামা লাগান যাইব এটা রেখা দিই আল্লাহ 200 টাকার নোট দেখতেছে না তো তোমার ছটফট করতেছো কে হ্যাঁ ও মা গো আল্লাহ গো
মনে হয় একটু বাথরুমে যাওয়া লাগবো। যাও যাও তাড়াতাড়ি যাও জলদি আয় বলো। যাইতেছি। এই ইঁদুর মারার ফাঁদ না গো, এটা বউ ধরার ফাঁদ। আমার লগে চালাকি, হ্যাঁ? আমার থেকে টাকা মারবা, এবার বউ ঠেলা ঘুমাই। তোমারে বড় ভাই, বড় ভাই, ভাই আপনি ওই যে চুল দিয়ে হান্ডি পাতিল দেন না? হ্যাঁ ভাবি, কি লাগবে আপনার, কি লাগবে কোন? আমার ওই যে বড় বলটা হলে ভালো বড় হয়। বলটা রাখবো? শাক সবজি দিতে পারো। ভাই এই যে দেখেন তো, যে এই চুল দিয়া ওই বড় বলটা দেওয়া যাবো কিনা? চুল যতটুকু আছে ছোট বল দেওয়া যাবে, বড় বল দেওয়া যাবে না। ছোট বল। ভাবি ছোট ভালো হবে না? না ভাই, বড়টা হইলে সুবিধা হয়। বড় হলে ভালো হয়। ভাই তাহলে বড়টা লেগে আর কত চুল লাগবে কোন? আর সামান্য চুল হলে বড়টা দিতে হবে। ভাই একটু দিয়ে বড় বলটা দেওয়া যায় না? না বড় বল না, আপনি দিলে অন্য কিছু দেন। না ভাই একটু দেন না, একটু বড় বলটা দেখতে হবে না, তাহলে আমি যাই না। ওইব না না? খারাপ খারাপ কই যাবেন, একটু চুল লাগবে না? সামান্য চুল হইলে আমি দিতে পারবো। আচ্ছা খারাপ আমি দেখতেছি। কিছুটা লাগবো দেখা, চলবে নাকি? ভাই এই যে আপনার চুল লইছি ধরেন, আর এবার আপনি বড় বলটা দেন করে। আপনারা কি করছেন? আরে চুলই তো কাটছি ভাই, দেন বলটা দেন। চুল? আপনি আমার চুল কাটটা বল কিনতেছেন? আরে চুল গেলে চুল পাম দেবো, সমস্যা কি? এই ভাই এই কই যান আপনি, আমার বয়ম দেন, বয়ম লেগে দিতেছেন আপনি। হাই হাই আপনি আমার দিকে তাকান। আপনি কি করছেন? হ্যাঁ, কি করছেন? বল কিনা লাগে আপনি আমার চুল কেটে লাইবেন? পাগল চুলই তো কাটছি, চুল দুদিন করে আবার রুটটা দেবো গা, ভালো মন্দ খাইবা দেবা চুল বড় হয়ে যাবো শেষ। তো শখের চুল। আম্মা, আমার তুমি এটা কই বিয়ে দিছো কও তো? এমন কিপটার কিপটা আমি বাপ জীবনে দেখি নাই। আমি কি করছে জানো? হ্যাঁ, টাকা দিয়ে হাড়ি পাতিল কিনা লাগবো দেখে আমার চুল কাটতে হাড়ি পাতিল নিয়েছে। কি করছ তুই? আরে আমার জীবনটা পুরো ধ্বংস করে দিতেছে মা। তুমি আয়ো, তুমি দেখা তো তোমার মাইয়া কেমন আছে। না না না, আমি যাবো না। গেলে যদি আবার আমাদের লুঙ্গি পরায়? মা, তুমিও না, তোমার গেলে গেলে গেঞ্জি পরাইবো। আচ্ছা বাদ দে ওইসব কথা। খাওয়া দাওয়া করছস? ও খাইছি। কি খাইছস? একটা ডিমেরে 5 টুকরো করে 5 জনে খাইছি। কি করছ? একটা ডিম 5 টুকরা? তোমার জামাইয়ের বুদ্ধি, কইলাম না এমন কিপটা কিপটা। কি চিন্তা করছে জানো? হ্যাঁ, যদি বাজার থেকে ওই যে মাছ আর মুরগি কিনে, তাহলে তো মিনিমাম 200 থেকে 400 টাকা খরচ হয়ে যাবে। এই চিন্তা কইরা 9 টাকাতে একটা ডিম লয়ে আইছে। বাইচ্চা 5 টুকরা করে 5 জনে খাওয়াইছে। আর বাকি ওই যে 391 টাকা ট্রাঙ্কের মধ্যে ঢুকায় রাখছে। যাক বাবা, তাও টাকা জমাইছে। নেশাও করে নাই, জুয়াও খেলে নাই। মা, তুমি যে কি কইতেছো তখন থেকে আমি বুঝতাছি না। এমনি কি সংসার থেকে যাইবো? আমি এমনি সংসার করতে পারব না। আজকে আমার চুল কাটছে, কালকে আবার কি না কি করে। তুমি ফোন রাখো, তোমার কথা বুঝাতে পারতাছি না। আইছে, জামাইয়ের গুণগান করতে নাই। আম্মা, আপনি লুঙ্গিগুলো মার দিয়ে রোদে দিচ্ছেন না, আমি সবাই না ভাঁজ করে রাখছি, শুকাই গেছে। খুব ভালো করছো। ওই গেঞ্জিটা দা ভালো করে বাইন্দা রাখো। আর রঞ্জু, দোকানে যাইতে সময় কিন্তু এই লুঙ্গিগুলি নিয়ে যাইস। তোমার সর্বনাশ হয়ে গেছে তো। কি হইছে? 100 টাকা মিল পাইতেছি না, হিসাব পাইতেছি না। হাই হাই, কি কর? 100 টাকা? আর ভালো করে যোগ বিয়োগ করে হিসাব করে দেখ। আর কই কি খরচ করছিস দেখ, হিসাব মিলে যাবো। তাড়াতাড়ি দেখ, হিসাব কর। আমি তো ওই যে খাজনা দিছিলাম 20 টাকা, তারপরে চা খাইলাম 5 টাকার, আর মহাজনকে 1800 টাকা দিছি, কিন্তু কিন্তু তো তারপরে 100 টাকা কম, 100 টাকার হিসাব পাইতেছি না মা। হাই গো, এত চিন্তা করতেছেন কি লেগা? আমার মনে হয় কোনো জায়গায় খরচ করছেন, এখন মনে পড়তেছে না। আমি কই কি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন কই খরচ করছেন। 100 টাকা কি করলাম আমি? মা, দাদি গুলি করে দেবো। আই কে গুলি করে দেবে? হ্যাঁ, সাইন থেকে সাত। চাচু হ্যান্ডসাম তাদের কই কিনছি। টাকা বেশি তুই? তুমি সকালবেলা বাজার যাওয়ার সময় তোমার লুঙ্গি থেকে টাকা পড়ছিল, ওখান থেকে পিস্তল কিনছি। হাই হাই, তুই এটা দেবিস তো কিনছ? দেখছো? হ্যাঁ, কত
বড় শাসাই তোর এত বড় সাহস দিছে কে রঞ্জু বয়ে রইছে সাহস নয় একটা লাঠি এটা পিটা সাহস হয়ে গেছে আমার পিঠে বা গুলি করে দে মই দেখছ অবস্থা এই তুমি কি করো সারাদিন হ্যাঁ পুলানা যে কথা শুনে নাই করে না দেখতে পারো না আম্মা আপনার নাতি কি আমার কথা শুনে আই পুরো আই এদিকে। দেখছো ওলা বাইরের মতন কেমন অভিনয় করতেছে। এই ওঠেন ওঠেন কইতাছি। আরে যান না দোকানে যাওয়া লাগবো দেরি হয়ে যেতেছে গা। ওঠেন রঞ্জু রঞ্জু আরে জান এলাকা কি হইছে? হাই হাই কি হইছে আমার জান আমার বাজারে কি হইছে রঞ্জু ভাবি পানি নিয়ে রঞ্জু কেমনে এটা কি আকর্ষণীয় ঠাকুর আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হতে চাই না। চমৎকার খেলা কিন্তু শেষ মুহূর্তে এসে হয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নকে পেয়ে যাবো। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নকে পেয়ে যাবো। খেলোয়াড়দেরকে আমি অনুরোধ করছি আপনারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় করে যাবেন না। আপনারা আপনারা মাঠে প্রবেশ করুন। খেলোয়াড়দের দ্বারা আসলে মাঠে বসে যাবেন না। বর্ষা আমার বুঝাটা বর্ষা আর দুটা দে আর দুটা দে আর তিনটা দে আর দুটা দে আর দুটা দে কেমনে এটা কি আকর্ষণীয় ঠাকুর আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হতে চাই না। চমৎকার খেলা কিন্তু শেষ মুহূর্তে এসে হয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নকে পেয়ে যাবো। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নকে পেয়ে যাবো। খেলোয়াড়দেরকে আমি অনুরোধ করছি আপনারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় করে যাবেন না। আপনারা আপনারা মাঠে প্রবেশ করুন। খেলোয়াড়দের দ্বারা আসলে মাঠে বসে যাবেন না। বর্ষা আমার বুঝাটা বর্ষা আর দুটা